নাঙ্গলকোটে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন কর্মী সভা শনিবার বিকেলে বাঙ্গোড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশের আলম ভূঁইয়া। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। বিশেষ বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন মজুমদার। নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ফারুক হোসেন কুতুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক শাহ আলম, ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি মোবারক হোসেন বাবলু, সাবেক সদস্য সচিব ইউনিয়ন বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দল সহ সভাপতি ডাক্তার বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, আহসান উল্লাহ, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোদাসের হোসেন মজুমদার লিটন, আব্দুল মমিন, শেহাবুদ্দিন খন্দকার। কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম, আলমগীর মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু প্রমুখ। ছাত্রদল বাঙ্গোড্ডা ইউনিয়ন প্রিয় আমার সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আলহাজ মোবাশের আলমের নির্দেশে আপনাদের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকি আমি থাকবো। নাঙ্গলকোটে আরেকজন এমপি হয়েছিল বিএনপি থেকে, ভদ্রলোকের বাড়ি নোয়াখালী। আপনারা আমরা সবাই মিলে ওনাকে ভোট দিয়েছিলাম। ওনার কাছেও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। জলালউদ্দিন মিয়া সাহেব, ডাক্তার কামরুজ্জামান সাহেব, ওমর আহমদ মজুমদার সাহেব, ওনাদের কাছে আমরা যা শিখেছি ঠিক তার উল্টাটা আমরা শিখেছি ওই সেই নোয়াখালী থেকে আসা গফুর সাহেবের কাছে। আমার কথার সাথে কি আপনারা একমত? এরপরে নাঙ্গলকোটবাসী ওনাকে 28 তারিখে ভদ্র ভাষায় বললে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যে নোয়াখালী থেকে এসেছ, নোয়াখালীতে ফেরত যাও। আর যদি অভদ্র ভাষায় বললে যে পাশার লাঠি দিয়ে ওনাকে বের করে দিয়েছে। এরপরে উনি নিজে ব্যস্ত হয়ে লালমাই পাহাড় থেকে একজনকে উনি নাজিল করেছে। উনি নাঙ্গলকোটকে লালমাইকে সদর দক্ষিণে গত 17 বছর লুটতরাজ করেছে। নাঙ্গলকোট হয়েছে সন্ত্রাসের জনপদ, নাঙ্গলকোট হয়েছে লুটেরাদের জনপদ। এরপরে উনি কিন্তু ক্ষান্ত হয় নাই। 2018 সালে ঐক্য ফ্রন্টের নেতৃত্বে একটি নীল নকশার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমি কারাগারে ছিলাম। আপনারা জানেন আমি রাতে 1টা পর্যন্ত দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী ছিলাম। বাংলাদেশে 299টি মনোনয়ন পত্র দেওয়া হয়েছে। শুধু নিয়তির কি নির্মম ইতিহাস আমার মনোনয়ন
আমিরাতে তালাবদ্ধ ছিল একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে। তখন সেই নোয়াখালী থেকে আসা পুরন্দর উনি বলেছিল মোবাশ্বেরের মনোনয়ন তালাবদ্ধ থাকুক, ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে যদি মনোনয়ন দেওয়া হয় জননেতা মনিরুল চৌধুরী সাহেবকে, তাহলে উনি নাকি 2 লাখ ভোট দিয়ে মনিরুল চৌধুরীকে জয়যুক্ত করবেন। এটা বলে কুমিল্লা মহানগরের আদি বাসিন্দা 27 নম্বর ওয়ার্ডের একজন লোক আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মনির চৌধুরীকে শেষ ধাক্কা মেরে দিছে। উনার কোন লোক সেদিন মাঠে ছিল না, এজেন্ট হয় নাই। আর আমি কারাগার থেকে আমার নেতা কর্মীদেরকে নির্দেশ প্রদান করেছিলাম যে আমি দল করি, আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি বিএনপির সৃষ্টি, আমার প্রতীক ধানের শীষ। আমার কাছে এখানে লিফলেট আছে, আমি কারাগার থেকে হাতে লিখে একটা লিফলেট পাঠিয়েছি। দেশ মাতার কে কারামুক্ত করতে হলে, প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। দলের প্রার্থী যেই হোক তাকে ধানের শীষে ভোট দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী আমার প্রতিটি কেন্দ্র, প্রতিটি কর্মী, প্রতিটি কেন্দ্রে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করেছে। আমার কোন কর্মী সেদিন মুনাফিকি করে নাই। এই কথা কি সত্যি? তাহলে আমাকে কি আর নতুন করে বিএনপি করার পরীক্ষা দিতে হবে? আচ্ছা, আর আমি সেই দুর্ভাগ্যবান বলবো না, সৌভাগ্যবান বলবো জানি না। বিগত 17টি বছর আপনাদেরকে বুকে ধারণ করে এই স্বৈর শাসকের বিরুদ্ধে আমার সর্বোচ্চ শ্রম ত্যাগ আমি দিয়েছি। কারাগারে ছিলাম, মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যায়নি। 7 তারিখের নির্বাচনের আগে 5,000 লোক দিয়ে সারা বাংলাদেশে অনেক জাতীয় নেতা আছে, অনেক বড় বড় জেলা মহানগর আছে, সবার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি 28 তারিখ 5,000 লোক নিয়ে এই নির্বাচনের বিরুদ্ধে একটি লিফলেট বিতরণ কর্মসূচি করেছিলাম আপনাদেরকে নিয়ে। তেমনি 7 তারিখের নির্বাচনের পরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেও আমি মাঠে ছিলাম। তার মানে আমি খেলোয়াড় খুব একটা খারাপ ওখানে ছিলাম না, আজকেও নাই, ভবিষ্যতেও ইনশাল্লাহ 33 পাই পাস করতে পারি। প্রিয় উপস্থিতি, এই এলাকার গ্রুপিং আছে শুনেছি, পরে ছিল না, অতীত ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও আছে। আমি সব সময় বলি প্রতিযোগিতা থাকবে, গ্রুপিং থাকবে, কিন্তু সেটা হলো আত্মমনোনয়ন পর্যন্ত। মনোনয়ন পাওয়ার পরে আমরা সবাই ধানের শীষ। ধানের শীষের বিকল্প আর কোনো কিছু আছে? আছে, সামটাইম কুমড়া আছে। এই জন্য একটি ছোট্ট সিটা নিয়েছিলাম, একটা গান শুনছিলাম, কুমড়া লইয়া নুয়াইশ বন্ধু মিশির কালে হাতি গুটি ভাঙ্গি দিব পাবলিক সেটিলে। বান্ধবী নুয়াইশ বন্ধু মিশির কালে হাতি গুটি ভাঙ্গি দিব পাবলিক সেটিলে। 29 ডিসেম্বর 2008 সাল কুমড়া নিয়ে আসছিলেন। সেদিন আজকে এই মাঠে যারা, এরা অনেকেই সেদিন ভোটার হয় নাই, আজকে কিন্তু এরা মুক্তিযোদ্ধা, আর বাকিরা সেদিনের মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং আমি এখন ভোটের জন্য আসি নাই, আমি সংগঠনের দাওয়াত দিতে এসেছি। ভোটের খেলা আমরা 29 ডিসেম্বর শিখে গেছি কিভাবে মুনাফিক ধরতে হয়,
মালিকা বইয়েছি, মালিকা চেনেননি? মালিকার মধ্যে মুনাফিকে খপ করে আটকে যাইব। আপনারা ভোটের চিন্তা করেন না, বরং মুনাফিক করার জন্য ঘরে ঘরে মালিকা বানান, মালিকা দিয়া মুনাফিক করবো ইনশাআল্লাহ। ভোটের চিন্তা আপনারা করবেন না, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। তাইলে সংগঠন করতে হলে কিভাবে করতে হবে জানেন তো? আমরা যে এই সংগঠনটা করি, এই সংগঠন কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল একজন সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল একজন স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিল একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান সিপাহসালার। তেমনি তার সুযোগ্য সন্তান প্রিয় নেতা তারেক রহমান 5ই আগস্টের, যেটাকে আমরা 36শে জুলাই বলি, সেই 36শে জুলাইয়ের নায়ক প্রিয় নেতা তারেক রহমান। তার উপর আপনাদের আস্থা আছে তো? আমরা তাদের দল করি। উনি 31 দফার একটি কর্মসূচি দিয়েছে। আমাদের কাজ এই 31 দফা জনগণের কাছে পৌঁছাই দেওয়া। জনগণ সেই 31 দফা গ্রহণ করে দানের শীষে ভোট দেবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। জনগণের সকল আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন, মানবিক অধিকার সবকিছু সেই 31 দফার মধ্যে লুকায়িত আছে। আমরা হাতে ঘাটে মাঠে সেই 31 দফা জনগণের কাছে তুলে ধরলেই বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।